এইগুলা সেই কলই শাক, যেই কলই শাক এখন মানুষ খুঁজতেছে। সকালবেলা চলে আসলাম কলই খেতে। ঠিক আছে ভাই, এই যে দেখেন ওই পাশে ধনিয়া ক্ষেত আর এই পাশে হইলো কলই ক্ষেত। তো আমরা আজকে পুরো বাগানটা ঘুরবো। তাহলে চলো কলই শাক একটা তুলে দেখাও তো দর্শক করে, একটা কলই শাক তুলে দেখাও কেমন দেয়। আচ্ছা তোলো তো দেখি। আচ্ছা দেখি কেমন এই শাকটা, একবার ফ্রেশ। আচ্ছা এই শাকটা কি কাঁচা খাওয়া যায় নাকি? আচ্ছা না মানে এটা আর কি ভাজি করে খায় না? আমাদের রয়েলও সাথে আছে, আর একটু দেখাও তো। রয়েল আয় 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 রয়েল আয়। তাহলে আমরা পুরো বাগান ঘুরি, আপনারা সাথে থাকেন। তো সামনে যাইতেছি আর আমি মনে করেন যে এইখানে। আচ্ছা এইগুলোর নাম কি? এগুলা মানে কাটা বন, এগুলো ঘাসের মধ্যে মানে এই শাকের মধ্যে এগুলো হঠাৎ করে বুঝলাম না। আর এখন হালকা সূর্য উঠতেছে। তো আমরা এই একেবারে দেখেন খেতের মাঝখানে মাঝখানে রাস্তা হয়ে গেছে গা। আর পাশে একেবারে কারেন্টের তারটা এমন জায়গায় ভাই বুঝছেন কি বলবো। আর এখানে শাক তুলতে হবে কারণ এখানে মানুষজন পাড়ায় নষ্ট করে ফেলে। অনেক বড় জমি তো, এইখান থেকে শুরু করে ওই মাথা তৈরি একেবারে দেখেন কত বড় জমিটা। ঠিক আছে, যে এই দিক দিয়ে একেবারে হয় ওই মাথা পর্যন্ত। তো আমরা এখন সামনের দিকে যাই, দেখি আরেকটা বাগান আছে। এই দুইটা বাগান, দুই ভাইয়ের দুই জমি। এই একটা জমি, এই একটা, আর এগুলো এই একটা, এটা আলাদা জমি। ঠিক আছে, এটা পুরোটা আলাদা। এটা তুমি সামনে দিয়ে হাইটা যাও। হ্যাঁ রয়্যাল যাও যাও, রয়্যাল যাও আটো। রয়্যাল অল্লগ আটতেছে। তো মনে করেন এখন দুই ভাইয়ের দুই জমি, দুই ভাই দুই রকমের ফসল লাগাইছে। ঠিক আছে, সামনে যাও যাও, খুশ রয়্যাল যাও। মানে রয়্যালের জায়গায় দাঁড়া হয়েছে বুঝলাম না। আচ্ছা তাহলে মনে করেন কি যে দুই ভাইয়ের দুই জমি, আর তারা দুজনেই একই ফসল লাগাইছে। কেউ কলি শাক, কেউ মনে করেন যে ধনিয়া, আবার কেউ মনে করেন যে দুই ভাই দুই রকমেরই। আর সেটারই আমরা ঘুরতেছি। আর এখান থেকে অলরেডি কেটে ফেলছে, অনেকগুলো গরুরও খেয়ে ফেলছে। আগে এই শাক অনেকে শহরে খুঁজা পায় না, এই শাকগুলা। এই যে মটরশুঁটি শাক, এই যে দেখো, এই যে মটরশুঁটি শাক অনেকদিন পর পাইছি রে। এগুলোর মধ্যে মটরশুঁটি শাক আছে দেখেন কতগুলা। ঠিক আছে, এই যে দেখেন একটা তুলো তো মটরশুঁটি দেখি। তুলছো? একটা মটরশুঁটি শাক তুলো। অনেকে এটারে অনেকে পছন্দ করে এই শাকগুলা, বুঝছো? আচ্ছা এই যে মটরশুঁটি, এই যে মাথাটা দেখো না, এই যে এইগুলো রকম মটরশুঁটি, এই যে মাথাটা। ঠিক আছে, এগুলোর মধ্যে সই হয়, সই আছে সই না? এগুলো আর কি ওই যে ভেজে খায়, যেগুলা কাঁচাও খাওয়া যায় অনেক সময়। আমি কাঁচা খাইতাম আগে। কাঁচা খাওয়ার একটা আলাদা একটা মজা থাকে। তো চলো সামনের দিকে আডি। আর আপনারা একটু সাথেই থাকেন, আরও অনেক কিছু দেখার আছে। আসলে কি এখানে আসলে সবচেয়ে থেকে ভালো লাগে যেমন এই যে সাউন্ডগুলা, এত সুন্দর গাছের আগায়, মানে প্রত্যেকটা গাছের মধ্যে পাখি থাকে। আর এই জায়গায় বর্ষাকালে কিন্তু আসা যায় না, কারণ বর্ষাকালের মধ্যে ওই সময় মনে করেন যে অনেক পরিমাণে পানি থাকে। তো ওই সময় জায়গায় নামা যায় না, কারণ ওই সময় নামতে গেলে সমস্যা হয়ে যায়। পানি থাকে আর মনে করেন যে সাপের একটা ভয় থাকে, কারণ এখানে সাপ থাকার কথা এরকম। আর ওই যে পুরোটা হচ্ছে যে পাখি, মানে প্রত্যেকটা গাছে গাছে পাখি। ঠিক আছে, মূল কথা হচ্ছে যে কলই শাক বাগান, কলই শাক যেটাকে বলে মটরশুঁটি শাক। এখানে মূলত এইখানে এটাই বেশি। আর এখান থেকে কিছু কিছু সরিষা রাইখা দিছে, মানে এখানে যে গাছগুলো ছিল দেখেন সরিষাগুলো রাইখা দিছে। আর ওইগুলো সব বাদ দিয়ে দিছে যেগুলো ছিল। আর এই যে দেখেন মানে কলই শাকগুলা এখান থেকে নিয়ে সরিষা ফুল যে আছে ওইগুলো রাইখা দিছে। এই সরিষা ফুলগুলা এখানে কিছু কিছু রাখা হয়েছে। আর এখানে একটা বাড়ি আছে, এই বাড়িটা কত সুন্দর জায়গার মধ্যে, কিন্তু ওই পাশে আবার মেন রোড। আর ওইখানে শাক তুলতেছে, আর আমরা ওই পিছনে খেতে ছিলাম এতক্ষণ। এগুলা কি ওই যে সইগুলা নেওয়া হতো দেখি। মানে এগুলো খাইতে আলাদা একটা মজা লাগে বুঝছেন, কাঁচা সইগুলা খাইতে। অনেকে খায় অনেকে খায় না, আমিও পছন্দ করি। আচ্ছা, আমার একটা দেওয়া যাবে নাকি? এই যে দেখেন, এই যে এইগুলা এগুলা প্রথম এই যে এরকম করে প্রথমে এমনি ছিলতে হইব। শিলা এই যে কাঁচাগুলো আছে না, যে কাঁচা এই বড়, মানে বড়ের মতনই, কিন্তু এগুলার আমরা কী নামে কে ডাকে জানি না, কিন্তু এই যে এরকম হবে এগুলা। মিষ্টি লাগে কিন্তু, মিষ্টি না মানে এরকম ভাইজা খায়, ভাইজা খেলে আলাদা একটা টেস্ট লাগে। ওই দেখেন রয়্যাল আগে গিয়ে দাঁড়া রয়েছে। রয়্যাল আয় 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 দে 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 দে। দেখছেন ওই ওই জায়গায় আবার ওই বাড়ির সামনে। আমার মনে করছি আমরা এই রোডে যাবো, আমরা যাবো একটু পরে যাবো ওইদিকে, এখন যাবো না, এদিকে আয় পড়ো। আর মানে এখানে সব থেকে ভালো লাগে গেছে এই ফুলগুলোর নাম জানো? এই যে দেখেন সরিষার মধ্যে কিছু কিছু ফুল আছে, এই যে এইগুলা ঘাসমতি ফুল বলে। এগুলা মানে এগুলা কি মানে গরুর খাওয়ানোর লেগে মনে হয় না ওইরকম? তাহলে মানে জংলায় আর কি, মানে মানুষজন এই ঘাসের লগেই হয় আর কি মূলত। তাহলে আসলে ঘটনা কি যে দেখেন মানে সরিষা ফুলের পাশাপাশি প্রত্যেকটা কিন্তু অনেকগুলো, আমরা একটা দুইটা না কিন্তু দেখেন অনেকগুলো এখানে হয়ে আছে। মানে এই ক্ষেত ওই ক্ষেত, দুই ভাইয়ের দুই জমি। আমরা আজকে দুইটা জমি দেখলাম, দুইটা। আচ্ছা কি কতগুলো হয়েছে দেখি দর্শক করে একটু দেখাই। হ্যাঁ ও আচ্ছা, মানে এই যে এইগুলা কিন্তু সকালবেলা ভাজি করে খাইতে এত মজা ভাই। কলই শাক এই শীতের সময় যদি কলই শাক যদি না হয় খাবারে, তাহলে কিন্তু ভালো লাগে না। আর কলই শাকগুলো হয়তো অনেকে এখন পর্যন্ত খান না, যারা যারা খাইছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর কারা কারা চিনেন মটরশুঁটি শাক এবং কলই শাক তারা জানাবেন। আর ক্ষেত থেকে শাক তোলার মজা আলাদা, দেখার মজা কিন্তু আলাদা। সেই জন্য আজকে আপনাদেরকে সরাসরি কলই শাক দেখাইলাম। তো
তো ভাই দেরি করবেন না, কিন্তু জানাবেন কে কে চিনেন আর কে কে খাইছেন। ঠিক আছে ভাই, তো ভালো থাকেন সবাই। আর দুই ভাইয়ের দুই জমি দেখালাম আজকে আপনাদেরকে, কলই শাক বাগান, সাথে সরিষাও কিন্তু আছে। তো সবাই ভালো থাকেন।